কিভাবে অ্যাডেনিয়ামের একটু ডিজাইন বা নকশা তৈরি করা যায়। দেখুন, এটা কিন্তু আমাদের নিজেদের বাগানে আমরা নিজেরাই তৈরি করছি এবং এটা আমি তৈরি করেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে একটা দেখাবো এই গাছটা আমরা বানাবো এবং কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা আপনারা চাইলে বাজার থেকেও কিনতে পারেন এবং নার্সারির থেকেও কিনতে পারেন। তা নার্সারির থেকে কেনা আর নিজে হাতে একটা তৈরি করা, এর কিন্তু দুইটা কিন্তু দুই রকম। আপনি টাকা দিয়ে নার্সারি থেকে একটা কিনলেন, তাতে যে তৃপ্তি, যে আনন্দ পাবেন, তার থেকে নিজে যদি এমন একটা গাছ তৈরি করতে পারেন, তাতে কিন্তু মহা তৃপ্তি পাওয়া যাবে, তাই না? দেখুন, এই গাছটা থেকে আমরা করেছি অনেকগুলো, আমি তার ভিতরে একটাই দেখাচ্ছি। এটাকে কিন্তু আবার আমরা গ্রাফটিং করব, 3টা ডালে 3টা গ্রাফটিং করব। আবার নিচে কিন্তু তা সুন্দর করে বেনির মতন করে আমরা চুল বাঁধে, যেমন মেয়েরা মাথায় চুল বাঁধে বেনি করে, ঠিক সে বেনির মতো করে আকৃতি দান করেছি। তো ইনশাল্লাহ আমরা এই গাছটাতেও বেনি করব, করে আপনাদেরকে দেখাবো। এবং এই গাছটা বেনি করতে বা এই গাছটা ঠিক এমন একটা ডিজাইন দান করতে কি কি লাগবে দেখুন। এই গাছগুলো এমন ডিজাইন করতে গেলে প্রথম যে জিনিসটা লাগে, বিষয়টা সেটা হচ্ছে গাছ যে রুট স্টক যেটাতে করা হয়, এই গাছটা সোজা এবং একটা ডাল হলে সবচেয়ে ভালো হয়। সোজা এবং একটা ডাল হলে ভালো হয় এবং একটু মোটা হলে আরও ভালো হয়। আর সাথে লাগবে আপনার একটা চটা লাগবে, বাঁশের চটা, যাতে যখন এটাকে চাষা হবে তখন এটা খুব নরম হয়ে যাবে, যাতে এটাকে সাপোর্ট দিয়ে দাঁড়া করে রাখা যায়। আর লাগবে একটা ব্লেড, লাগবে ধারালো ব্লেড, একটা চাকু, একটা টেপ আর একটা নলি। এইগুলো আপনার লাগবে। ইনশাল্লাহ এতটুকুই যথেষ্ট। তো আর দেরি না করে শুরু করা যাক। কিভাবে আমরা এই গাছটাকে করব সেটা আপনাদেরকে আমি দেখাই, আপনারা দেখুন কেমন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। ফার্স্টে আমার যে গাছটা আছে, এর যে সাইডে অফ সাইড যে ডালগুলো আছে, এগুলো আমি কেটে ফেলবো, প্রত্যেকটা আমি কেটে ফেলবো, আমি কিছু রাখবো না, এটা কেটে ফেলবো। এরপর আমাকে এটা খেয়াল করতে হবে, আমি এটাকে সোজাভাবে আমি এটাকে একটা টানবো, যাতে আমাকে এটা 3 ভাগ করব। আমি এটাকে আমি পুরো টোটাল 3 ভাগ করব। তো আসুন 3 ভাগটা কিভাবে করা যায় একটু শেয়ার করি। দেখুন, ফার্স্টে আমি এখান থেকে একেবারে মাঝ বরাবর হালকা আমার ভিতরে যাবে সেইভাবে আমি এটাকে করব। বেশি ঢোকাবো না, চাকুটা ঠিক এতটুকু ঢোকাবো। ফার্স্টে আমি একেবারে মাঝ বরাবর আমি এটাকে উঠাবো। সেম মাঝ বরাবর চাকুটা কিন্তু বেশি ঢুকাবো না, সামান্য, কারণ এটাকে আমাকে 3 ভাগ করতে হবে, এটাকে আমাকে 3 ভাগ করতে হবে। এই জন্য আমি বেশি চাকুটাকে ঢুকাবো না, হালকা একটু ঢোকায় আমি শুধুমাত্র একটা লাইন টানার জন্য করে আমি এটাকে উঠাবো। এবং দেখুন, এটাকে আমি একেবারে মাঝখানে মাঝ বরাবর কিন্তু আমি এটা উঠাচ্ছি। কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু কাজটা ভালো হবে না, হয়ে যাবে। যদিও আমারও তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে, কারণ আমি চাই ভিডিওটা একটু শর্ট টাইমে হোক, কিন্তু চেষ্টা করব। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেহেতু এটা তাড়াহুড়ো করা কাজ না। দেখতে পাচ্ছেন
আমি একেবারে সমান করে কিন্তু আমি চিরে উঠাচ্ছি আস্তে আস্তে। আকাশে খুব মেঘ, আজকে খুব মেঘ হচ্ছে আকাশে, সারাদিন প্রচণ্ড খরা পড়ছে। আর এখন আল্লাহ রহমতে আকাশে খুব মেঘ আসছে, হয়তোবা বৃষ্টি হবে ইনশাআল্লাহ। বাদ বাকি আল্লাহ ভরসা। এই যে মাথায় উঠাই দিলাম। এবার সেম আমি এটাকে 3টা ভাগ করব। এখান থেকে একটা দিই, আর এই 2টার মাঝখানে এখান থেকে একটা দিই, তাহলে আমার সোজা 3টা ভাগ হবে ইনশাআল্লাহ। তো একটা, 2টা, 3টা। এটা আরেকটাই করা যায়। একটা, এটাকে আমি এরকম জায়গা থেকে নেই, তাহলে হয়তো ভালো হবে। একটা, একটা, তাহলে হয়তো প্রত্যেকটাই সমান একটা ভাগ আসবে আশা করছি। একটা আর একটা, এটাতে এখানে দিলে ভালো হয়। দেখুন এই যে আমরা মার্ক করে নিচ্ছি, এটা যদি কম বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে, আপনার একটা চিকুন একটা মোটা হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। এজন্য অবশ্যই আপনাকে এটা একটু খেয়াল করে দেখে নিতে হবে যে আপনি কতটুকু করতেছেন। আমরা একটা কাজ করতে পারি, আমরা যে মাপটা নিয়েছি এর থেকে ছোট্ট করে একটা মাপ নিয়ে নিই, তাহলে হয়তো ভালো হবে। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা যে মাপটা নিচ্ছি সুন্দর হয়েছে, ওই মাপটাই অ্যাকুরেট হয়েছে। তো এবার আমরা এখান থেকে উঠাই, এখান থেকে সেম ওইভাবে উঠাবো, সেম। আমি যে সোজা কাস্ট করব খেয়াল রাখবো ওই সোজায় আমি সোজা করে উঠাবো, তাহলে কিন্তু আমার বেঁকা হবে না, নতুবা কিন্তু আমার এটা বেঁকা হয়ে যাবে। বন্ধুরা আমাদের এখানে কিন্তু আজকে এখন বর্তমানে খুব মেঘ হয়েছে এবং বৃষ্টি হবে হবে ভাব। আপনাদের ওদিকে কেমন হয়েছে, কার জায়গায় কেমন কী অবস্থায় হচ্ছে, আকাশের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার এখানে এমন অবস্থা, বৃষ্টি হয়তো হবে, অলরেডি ফিসফিস করে শুরুও করে দিয়েছে বৃষ্টি হবে। জানি না শেষ পর্যন্ত দেখাতে পারবো কিনা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। বন্ধুরা আমাদের এখানে কিন্তু খুব বৃষ্টি হয়ে গেল, যার জন্য কাজটা অফ রাখছিলাম, রাখার পর আবার কাজটা শুরু করলাম। নতুবা অনেক সময় ধরে আমাদের এখানে বৃষ্টি হলো, নতুবা দেখা যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যেত, এই জন্য ভিডিওটা অফ করে রাখছিলাম। বৃষ্টি থেমে গেল, চারিদিকে ঝলমলে রোদ ওঠা শুরু হয়েছে।
এখন আবার কাজটা শুরু করলাম। তো দেখুন, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে করবেন এবং আমি যেভাবে চাকুটা ধরছি এইভাবে ধরবেন, ধরে আস্তে আস্তে করবেন, তাহলে দেখবেন যে সুন্দর হবে এবং এটা কেটে নষ্ট হবে না। কারণ এখানে কিন্তু স্লিপ করে খুব। পাটাগুলো ফেলে দিলাম, তাহলে সুবিধা হবে। এখান থেকে মনে করেন এটা সোজাভাবেই আমি উঠাবো। আচ্ছা, গেল এটা। এরপরে তৃতীয় পাটটা আমরা দুইটা করেছি। এরপর তৃতীয় পাটটা আবার সেমভাবে একেবারে মাঝ বরাবর উঠাবো। কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে এটা বেঁকে যেতে পারে এবং এর কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। দেখুন, এই তিনটাই কিন্তু একই মাপে উঠবে। যদিও আমার খুব তাড়াহুড়ো করা হয়ে যাচ্ছে, কিন্তু এই তাড়াহুড়ো করার কারণে কাঁটাটা একটু 19-20 হলে খারাপ হয়ে যাবে। তবে একটু তাড়াহুড়ো করা ঠিক নাই। যদিও আজান দিয়ে দিচ্ছে, নামাজের টাইম হয়ে গেছে, তো চেষ্টা করছি সেইভাবে করার। মাঝে মাঝে আঁশটা বের করে নেবেন, তাহলে আর হবে না। একেবারে মাথা পর্যন্ত উঠানো কমপ্লিট। ডিপলি ঢুকাবো। আমি আগে যা ঢুকাইছি, আগে যা ভিতরে প্রবেশ করাচ্ছি, এবার তার থেকে একটু বেশি ঢুকাবো। দেখুন, যা দিয়েছিলাম এবার তার থেকে একটু বেশি দেব। বেশি করে ঢুকাবো, যেহেতু এটা 3 পার্ট, ভিতরে একেবারে ভিতরটা পুরো পার্ট হয়ে যাবে। আর আপনারা এইভাবে করবেন, ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে হবে। এভাবেই আমরা করি। আমাদের অনেকগুলো করেছিলাম, তার ভিতরে একটা 3টা আছে, আপনাদেরকে দেখালাম। যেগুলো ছিল সব বিক্রি হয়ে গেছে। ঠিক এই বরাবর যেভাবে আমরা করেছি, সেই বরাবরই আমরা এটাকে উঠাবো একেবারে মাথা পর্যন্ত। এরপরে সেকেন্ড আরেকটার ভিতরে দেবো। এটাতে কিন্তু ভিতরতে 3টা পার্ট হয়ে যাবে। যখন এইভাবে আমি করবো, একেবারে পুরো 3টা পার্ট হয়ে যাবে।
আপনারা যারা আছেন তো বাগান প্রেমী যারা আছেন, অ্যাডেনিয়াম প্রেমী যারা আছেন, তারা এইভাবে করবেন ধৈর্য সহকারে, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন। এবার আরেকটা ব্লু, এটা আছে লাস্ট। আঁশটা ছাড়াই নেব মাঝে মাঝে, তাহলে আর বেঁকা হয়ে উঠবে না। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটা অনেক আগের করা, কিন্তু আমরা কখনো এতে ব্যস্ততার কারণে কোনো ভিডিও বা আপলোড করি না। তবে রিসেন্টলি চেষ্টা করছি যে এটাতে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু আপলোড করার, কারণ এই জন্য যে আমরা যেটা করি সেটাই আমরা আপলোড করব। এতে দেখা যাচ্ছে অনেক বাগানি ভাই এবং বোনেরা অনেকটা উপকৃত হবে, এবং তারাও, আপনারা যারা আছেন তারাও সবাই কিছু না কিছু গাছ আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এর উদ্দেশ্যে কিন্তু এটা আমরা করতেছি। আমরা যা করি সেটাই আমরা আপলোড করব। আর এগুলো সম্পূর্ণ আমাদের এখান থেকে পুরো ফেড়ে দিচ্ছি। এই যে এখন যেটা করবেন সেটা আস্তে আস্তে উপর থেকে নেবেন, তাহলে আপনার এটা সুন্দর করে ফাড়া সম্ভব হবে। এই যে দেখুন, কাজটা একটু আস্তে আস্তে সাবধানের সহিত করতে হবে। দেখুন, চতুর্দিক থেকে একটু খেয়াল করে করতে হবে, নতুবা এটা নষ্ট হয়ে যেতে পারে। ফার্স্টে এদিকে আমি একটা পার্ট একটু আলাদা করে নিই, এরপরে আবার অপোজিট সাইডটা আবার একটু আলাদা করে নিই, একটু ছাড়াই নেব। বন্ধুরা, আমাদের চ্যানেলটিতে শুধু অ্যাডেনিয়াম নয়, আমাদের চ্যানেলে চেষ্টা করব আমাদের যত ভ্যারাইটি আছে নিয়ে আমরা কাজ করি। প্রত্যেকটা ভ্যারাইটি আমরা প্রোডাকশন বা আমরা নিজেরা যেগুলো কাজ করি বা আমাদের বাগানের জন্য যেগুলো করি, ইনশাল্লাহ সেটাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আপলোড করার, যাতে আপনারা নিজেরাও পড়তে পারেন। আমরা এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম আমরা এর মিডিয়াটা কিভাবে বানাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দেখলে ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন, কারণ আমিও কিন্তু এভাবেই মিডিয়া বানাই। এভাবে ঘোরায় ঘোরায় প্রত্যেকটা করবেন, তাতে কোনোটাই কম বেশি হবে না, সুন্দরভাবে ফেলে যাবে। এরপরে কিন্তু আরও কাজ আছে আমাদের একটু। আপনি যে থেকেই ফাড়েন না কেন, চেরেন না কেন, আপনার সোজাসুজি সেন্টার করবেন, তাহলে দেখবেন বেঁকা হবে না। আচ্ছা বন্ধুরা, এবার দেখুন এই তিনটাই কিন্তু একই মাপের হয়েছে, দেখছেন?
তিনটাই কিন্তু সেম একই মাপের হয়েছে। এবার আসুন এটাকে আমাদের একটু চেষে নিতে হবে, না চাষলে অবশ্যই হয়ে যাবে। ক্যামেরাটা উপরের থেকে ধরো, আমাদেরকে এটাকে একটু চেষে নিতে হবে, না হলে একটু চেষে নিতে হবে। এই শক্ত অংশটা, শক্ত যে অংশটা আছে এটাকে আমরা কেটে ফেলে দেব। আর অবশ্যই ছুরিটা কিন্তু ধারালো হতে হবে, নতুবা আপনার এই থেতলে যাবে, না হলে ভালো একটা হবে না। যেখানে খুব মনে হবে সেখানে ব্লেড দিয়ে কেটে নেবেন। তো এটা আমি একেবারে পুরো আগা মাথা পুরো চেঁচে নিই। নাও সমস্যা, জাস্ট এটার লেবুর যেরকম বুক কাটা হয় ঠিক সেইভাবে বুকটা কেটে নেব, আর কিছু না। দেখুন এটার বুকটা কিন্তু পুরো কেটে নেওয়া হয়েছে। এরপর আর একটা করবো, এভাবে তিনটারই বুকটা কেটে নেব আমরা। বুকটা না কেটে নিলে আপনার জিনিসটা নরম হবে না। দেখুন ব্লেড দিয়েও কাটা যাবে, কিন্তু ব্লেডটা কাটলে সেক্ষেত্রে এটা বেশি চিরা হয়ে যাবে। আমি একটু দেখানোর জন্য এই করলাম, কিন্তু দেখুন বেশি হয়ে গেছে। চাকু দিয়ে কাটবেন, তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে। শুধুমাত্র লেবুর যেরকম বুক কাটে ফেলা দেওয়া হয় সেভাবে বুকটা কেটে ফেলবেন। মানে ত্রিভুজ যে ছিল, ত্রিভুজের একটা ভুজ আপনারা কেটে ফেলবেন, কেটেই করে দেবেন। দেখুন এটা হয়ে গেল। এতে আমাদের কিন্তু সুবিধা হবে বেনিটা করতে। এরপর আর একটা ধরবো। সামনে উপরের থেকে ধরে দরকার বন্ধুরা। এবার আছে এখানে বেশি হার্ডি হয়। এবার আমি ব্লেড দিয়ে কাজ করব, খুব সাবধানে করব, যাতে আমার এটা সুন্দরভাবে এটা হয়। বুকটা পুরো আমি কেটে ফেললাম, কিন্তু কোনো বুক থাকবে না। দেখুন একেবারে সফট হয়ে গেছে, কিন্তু এটা বেনি করতে কিন্তু খুব সুবিধা হবে, সহজ হবে। এরপর এবার আরেকটা ধরবো, এটাও সেম ওই একইভাবে করব। এইভাবে আমরা আস্তে করে ধরবো, ধরে খুব সাবধানে আস্তে আস্তে করব, যাতে জিনিসটা নষ্ট না হয়ে যায়, তাহলে একেবারে বিফল হয়ে যাবে। আপনি যখন এমন একটা গাছ, সুন্দর একটা গাছ করতে পারবেন এবং প্রতিনিয়ত দেখবেন, এর আলাদা একটা আনন্দ পাবেন আপনি, যেটা কল্পনা করতে পারবেন না। এত আনন্দবোধ মনে হবে।
এদিকে আর প্রয়োজন নাই। মাথায় একটুখানি আছে, অল্প একটু, সেটাকে আমি করে নেব। কমপ্লিট হয়ে গেল ওটা। এবার আছে তৃতীয়টা, এটা করলে ইনশাল্লাহ হয়ে যাবে আমাদের। দেখুন এখন কিন্তু আর কোনো বুক নেই। লেবু যেরকম কাটলে বুক হয়, এর কিন্তু কোনো বুক নেই। বুক কিন্তু পুরো কেটে ফেলে দিছি, দেখেন খুব সুন্দর করে কেটে ফেলে দিছি। কারণ এখানে যতটা ফিনিশিং হবে ততটা কিন্তু আপনার গাছটা দেখতে সুন্দর হবে। এ থেকে যা আছে আলহামদুলিল্লাহ, আর করা লাগবে না। তো দেখুন এখানে খেয়াল করুন, আমাদের যে তিনটা তিনটাই কিন্তু একেবারে সমান হয়েছে, এবং বুকটা দেখেন একেবারে সমানভাবে হয়েছে। খেয়াল করুন, দেখছেন একেবারে সমান করে করেছে, একদম আগামাথা সমান। তিনটাই কিন্তু করেছি। এবার আসে আমাদের বটার পালা। আমরা কিভাবে এটাকে বেনি করব দেখুন। এটাকে এইভাবে ধরবো, এইভাবে নিব, এই যে ধরলাম। দেখুন বন্ধুরা, খেয়াল করুন, এখানে এই দিয়েছি, সেম এখানে আমি এইভাবে দেব, তারপরে এটাকে আবার এইভাবে দিব, এরপরে এটাকে আবার এইভাবে দিব। সেম যতটুকু চেষ্টা করব সোজা করে ওঠানোর, নয়তো বা ব্যাকা হয়ে যাবে। এরপরে আবার এটাকে এইভাবে দিব, এটাকে আবার এইভাবে দিব, এইভাবে আস্তে 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 উঠাবো। দেখুন আস্তে আস্তে কিন্তু এর সৌন্দর্য তৈরি হচ্ছে। কি বন্ধুরা, আপনারা সবাই পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। দেখুন এরপরে আবার এটাকে এইভাবে দিব, প্রত্যেকটা কিন্তু সমান করে উঠাবে, না হলে ছোট বড় হয়ে যাবে। কারণ আমি যখন বেচেছি তখন কিন্তু সমান করেই করেছি। আমি এটাকে একটা গাছ থেকে করে দেখাচ্ছি, ইনশাল্লাহ নেক্সটে যখন করব তখন আমি তিনটা গাছ একসাথে করে আমি দেখাবো আপনাদেরকে, যাতে আপনারা সবাই করতে পারেন।
হ্যাঁ বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে আমি আস্তে আস্তে করে উঠাইছি, দেখছেন আপনারা। কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা করব সেটা হচ্ছে একেবারে মাথায় এটাকে আমি বেঁধে দেব, এটাকে আমি একটু বেঁধে দেব যাতে ওখান থেকে ছুটে না যায়, এই জন্য এখানে বেঁধে করে দেব, হালকা বেশ করে একটু বেঁধে দেব। হ্যাঁ বন্ধুরা দেখুন, এর আকৃতিটা কিন্তু খুব সুন্দর একটা হয়েছে, দেখুন দেখছেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এরপরে আমাকে যে কাজটা করতে হবে, এটাকে একটু বেঁধে দিতে হবে যাতে সোজা হয়ে থাকে, এই জন্য এটাকে আমরা বেঁধে দেবো একটু, নতুবা এটা বেঁকায় যাবে। দেখুন অফ করো, এটাকে ভালো করে খুঁটি দিয়ে দেবো, এই জন্য খুঁটি দেবো যাতে এটা বেঁকায় না যায়। ওকে, দেখুন এটা যদি এখন ব্যাকা করা হয় তাহলে কিন্তু এটা ব্যাকাভাবেই হবে, এই জন্য এটা খেয়াল রাখবেন সোজাভাবে এটা বাঁধার। এখানে একটা দিন, এখন আপনি যতই বাঁধেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই, এটা আলতোভাবে বাঁধবেন, জোরে বাঁধার দরকার নাই, আলতোভাবে বাঁধবেন যাতে সাপোর্ট হিসেবে এটা থাকে। এটা এখানে দেব, বন্ধুরা এখনও কিন্তু কাজ আছে, আপনারা যদি ভাবেন যে এর কাজ শেষ তাহলে ভুল হয়ে যাবে, এর কিন্তু এখনও কাজ শেষ হয়নি, এখনও গুরুত্বপূর্ণ কিন্তু কাজ আছে, যে কাজটা অবশ্যই করতে হবে, না করলে কিন্তু হবে না, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, এজন্য গুরুত্বপূর্ণ কাজ এখনও আছে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখুন। এটা হচ্ছে আমার লাস্ট, আর দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। বন্ধুরা তাহলে দেখুন কেমনভাবে করেছি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা বেনিটা করেছি একেবারে মাথা পর্যন্ত, এবং এই চটাটা পিছনে যে চটাটা দেবেন অবশ্যই সেটা সোজাভাবে রাখবেন, কারণ তার উপরেই কিন্তু আপনার এই বেনিটা নির্ভর করবে সোজা হবে না বেঁকা হবে। আচ্ছা, এবার আমাদের যে কাজটা সেই কাজটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটা অবশ্যই 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 করতে হবে, নতুবা কিন্তু আপনার গাছটা নষ্ট হয়ে যাবে। তো সেটা হচ্ছে এটাকে আমাকে টেপ দিয়ে র্যাপিং করতে হবে,
এর পুরো র্যাপিং করে দেব, কোনো ফাঁকা থাকবে না। কোনো ফাঁকা থাকবে না, এটা খেয়াল রাখবেন। ফাঁকা থাকলে কিন্তু আপনার সেখান থেকে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। এটা আমি পলিব্যাগ দিয়েই মুড়ে দিই, তবে আপনাদের সুবিধার্থে পলিব্যাগ ইটা দিয়ে করে দিচ্ছি, টেপ দিয়ে করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর পলিব্যাগ দিয়ে করলেও করতে পারেন। আপনাদের যদি একটু কস্টেপ না থাকে সেক্ষেত্রে আপনারা পলিব্যাগ দিয়েও করতে পারেন, পুরো আগা মাথা পলিব্যাগ দিয়ে মুড়ে দিতে পারেন, শুধু মাথাটা ফাঁকা থাকবে, আপনারা ওটাও করতে পারেন। তবে এটা করলে ভালো হয়। একান্ত যদি পলিব্যাগ না টেপ যদি কস্টেপ না থাকে তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা পলিব্যাগ দিয়ে করতে পারেন। আর যদি পলিব্যাগ এটা থাকে তাহলে সেক্ষেত্রে কস্টেপ দিয়ে করবেন, কারণ এটাতে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা এটাকে এইভাবে থাকবে 15 থেকে 20 দিন বা 1 মাস রাখবেন। 1 মাস পরে এটাকে খুলে ফেলবেন, আপনার কাজ শেষ। খোলার সময় অবশ্যই সাবধানে খুলবেন। যদিও আমরা ওই সময় খুলে দেখাতে পারি, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং আপনারা ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, তো তখন দেখবেন। এবং আমি যেভাবে করেছি ঠিক এইভাবেই আপনারা করবেন। তো বন্ধুরা, আপনাদের আমি চেষ্টা করেছি আমরা যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখানোর। তো যদি এ বিষয়ে আপনাদের কোনো জানার থাকে বা আগ্রহ থাকে কোনো বিষয়ে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি বুঝতে সমস্যা হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার উত্তর দেওয়ার, সমাধান করার। আর আমরা যেহেতু নার্সারি আছে, আমাদেরকে বাগান আছে, সেহেতু আপনারা যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক দিতে পারেন। আর আমরা চেষ্টা করব নিত্য নতুন প্রতিদিন আমরা সবসময় আমাদের ভিডিওগুলো আপলোড করার। আর আপনাদের যদি এই বিষয়ে কোনো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো কিছু জানার আগ্রহ জাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিবেন। লাইক দিলে আমরা কাজের প্রতি অবশ্যই আমাদের আগ্রহটা বাড়বে, এবং এটাকে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইলে রাখার জন্য। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। কথা বললে কেন? কথা বলো না।